রাহাতের সাথে ঝামেলা করো না রুবায়েত, সামাল দিতে পারবে না। এখানে ঝামেলার কি দেখছেন? আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে ব্রোকারি করছেন, আমাকে একটা কথা বলেন তো, সময় মতো কেউ যদি ডিল করতে ফেল করে তাহলে কি বায়নার টাকা ফেরত হয়? রাহাত একটা ঝামেলায় পড়েছিল রুবায়েত। সেটা তো আমার সমস্যা না। তাহলে তুমি রাহাতের টাকাটা ফেরত দেবে না? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? কোন স্পর্ধায় তুমি এ বাড়িতে ঢুকেছ? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? না, ভুলি নাই, কিন্তু বড় নিরুপায় হয়ে আমাকে আসতে হলো। একবার, শুধু একবার আমাকে সাহেবের সঙ্গে দেখা করতে দাও। সেটা কোনোভাবেই সম্ভব না। তোমার যদি কিছু বলবার থাকে আমাকে বলে যাও। সে কথা তো তোমাকে বলা যাবে না। তাহলে বিদায় হও। আচ্ছা চান্দা, এখন আমাদের কি হবে বলো তো? আম্মা যা বললেন তাতে তো আমাদের সামনে শুধুই অন্ধকার। তোমার কি মনে হয় আম্মা সত্য কথা বলছেন? না 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 না, আম্মা তো কখনো মিথ্যে বলেন না। আম্মা যদি মিথ্যে না বলেন তাহলে তিনি আমাদের ফাঁকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কিন্তু আম্মা জানেন না এত সহজে ভয় পাওয়ার মেয়ে আমি নই। কি করবে তুমি? ভুলে যাচ্ছ কেন? আমার বাবা একজন উকিল। সত্যটা বের করতে আমার খুব বেশি দেরি হবে না। শোনো, সব বিষয়ে আমার কথা বলা কি ঠিক হবে না। তুমি আম্মার সাথে খোলাখুলি কথা বলো। কি কথা বলবো? আম্মা যা বলছেন তা কতটুকু ঠিক সেটা আমাদের দেখাতে বলো। আচ্ছা বললাম, কিন্তু ধরো ওই কথাটি যদি ঠিক হয় তখন? তখন কি? আরে তখন তো খালি হাতে আমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। যেতে হলে যাব। অসম্ভব, আমি পারবো না। আরে কোথায় থাকবো, কি খাবো? সেটা আমি দেখব। তুমি দেখবে? মানে কি করবে? কি আছে তোমার বলো? এটাই কালকের হেডলাইন কর। আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই, হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি? দেশপ্রেমিক কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএস এর নোট জানকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি, কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি 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 দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক। এবার হবেই রবি। কিছু মনে করো না চান্দা, বড় ভাবির বাবা অনেক বড় লোক, সে হয়তো ভাইয়াকে নিয়ে তার বাপের বাড়ি চলে যেতে পারে। কিন্তু তুমি, তোমার বাবার অবস্থা তো এমন না যে তিনি মেয়ে জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবেন। তুমি কি আমার কথা কিছু মনে করলে চান্দা? আমি কিন্তু তোমাকে আঘাত করার জন্য অথবা তোমাকে ছোট করার জন্য কথাগুলো বলিনি। আমি আসলে আমি তোমাকে নিয়ে আমার বাবার বাড়িতে যাব এই কথা আমি তোমাকে কখন বলেছি? না বলনি, কিন্তু এছাড়া যাবে কোথায়? বাড়ি ভাড়া করব। ভাড়ার বাড়ি? হ্যাঁ, ছোট একটা বাড়ি ভাড়া নেব, তুমি আমি দুজনে মিলে কাজ করব, বাস।
আমাদের চলে যাবে। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমার জন্য এতটুকু কষ্ট তুমি করতে পারবে না? রিফাত, বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারার কথা আমি তুলেছি সেটা শুধুমাত্র আমি তোমার কথা ভেবে। আমার শুধুই তোমাকে প্রয়োজন, তোমার বিষয় সম্পত্তি নয়। আর আমার বাবা যে বড়লোক নয় সেটা নিয়ে কিন্তু আমার কোনো লজ্জা নেই। আর আজকে যদি তোমারও কিছু না থাকে সেটা নিয়েও আমার কোনো কষ্ট থাকবে না। থাকলে আছে, না থাকলে নেই। কিন্তু শুধু আমার জীবনে তোমাকে থাকতে হবে, এবং সেটা আমার মতো করে। এ তুমি কি বলছো লতিফ? হ্যাঁ হ্যাঁ বৌরানী, যে ছেলেকে কোলে পিঠে করেছি সেই আজ আমাকে। ক্ষমা করো লতিফ, ক্ষমা করো আমাকে। আজ আমার জন্য। না না বৌরানী, এ কথা বলে আপনি আমাকে আর অপরাধী করবেন না। আমি তো কিছুই করতে পারলাম না, এখন উপায়? উপায় উপায় তো জানি না লতিফ, শুধু জানি যে করেই হোক ওই মানুষটার কাছে পৌঁছাতে হবে। কেমন করে? আচ্ছা, তোমার আফজাল হোসেনের কথা মনে আছে? অ্যাডভোকেট আফজাল, মনে করতে পারছো না? আরে ওই বাড়ির সাহেবের। খুব ভালো কথা মনে করেছো বৌরানী। অনেক কাজে অনেক দিন আমি তার কাছে গিয়েছিলাম, তার বাড়িতে। চিনতে পারবে না সে বাড়ি? হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পারবো। কিন্তু বৌরানী। কিন্তু কি লতিফ? না কিছু না, কালই আমি খোঁজ নেব। অনেক মেহেরবানি তোমার লতিফ। না বৌরানী, আপনার অনেক মেহেরবানি আমাকে আমার অনেক বড় একটা ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিলেন। ভুলের প্রায়শ্চিত্ত তোমার? হ্যাঁ বৌরানী, চলে যাবার সময় সাহেব আমাকে অনেক অনুরোধ করেছিলেন। আমার মাথায় হাত রেখে মিনতি করেছিলেন, লতিফ তুই আমাকে ছেড়ে চলে যাস নে, তুই চলে গেলে আমি বড় একা হয়ে যাব। কিন্তু আমি শুনিনি। অপমানে অপমানে মনটা তখন বিষে উঠেছিল। তারপরে হেনাবু যখন গায়ে হাত তুলল, ভুল করেছিলাম সাহেবকে এভাবে ফেলে গিয়ে, ভুল করেছিলাম। বৌরানী, একটা কথা জিজ্ঞেস করি, বেয়াদবি নেবেন না যেন। সেই থেকে আজ পর্যন্ত একবারও কি আপনি তার খোঁজ নেননি? ধ্বংস হয়ে গিয়েছিল মানুষটা, একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। সারাক্ষণ শুধু আপনার কথা, বিশাখার কথা বলতো, আর জ্বর জ্বর করে কাঁদতো। আর লতিফ, চুপ করো, চুপ করো। কেন এসব কথা আমাকে শোনাচ্ছ? শোনাচ্ছি কারণ জগতে আমি একমাত্র সাক্ষী, কেমন করে একটা মানুষ স্বর্গ থেকে নরকে নেমে যায়। বৌরানী, আজ এত বছর পর আপনি আমাকে আরেক ঘটনার সাক্ষী করবেন বৌরানী। তোমার ভালোবাসা কতটা খাঁটি সেটা তোমাকে প্রমাণ দিতে হবে। আমার প্রতি ভালোবাসা যদি তোমার খাঁটি হয়, তাহলে কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগে
তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং যা কিছু ঘটুক এই বাড়িতে আমি যেন তোমার ছায়াও না দেখি। আবার আমাকে দেখতে হবে আরেকজনের পরিণতি। কার কথা বলছো তুমি? বিশাখা, আমার পুতুল বিশাখা। এ যদি জানতে পারে। খবরদার, খবরদার লতিফ, আর একবারও উচ্চারণ করবে না কথা। তুমি কে? কোথা থেকে এসেছো? কেন এসেছো? আমার মায়ের চোখের জল ঝরাচ্ছ কেন? আমি জানি জীবন গেলেও তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দেবে না, কারণ কারণ তুমি আমাকে ভালোবাসো, অনেক ভালোবাসো। তোমার ভালোবাসা কতটা খাঁটি সেটা তোমাকে প্রমাণ দিতে হবে। আমার প্রতি ভালোবাসা যদি তোমার খাঁটি হয় তাহলে কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং যা কিছু ঘটুক এই বাড়িতে আমি যেন তোমার ছায়াও না দেখি, আর যদি দেখি আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, তাই তোমাকে আমি ঘুম থেকে ওঠার আগে, বোঝা গেল? এ কোন দোটানায় পড়লাম আমি? যেদিকেই যাই উল্টো দিকের টান আমাকে টেনে ধরে। তীরে কি পৌঁছতে পারবো না আমি? আমার বিশাখা কি? কি ব্যাপার আম্মা, আপনি এরকম চমকে উঠলেন কেন? না, চমকে উঠিনি, মানে এমন একটা ভাবনায় ডুবেছিলাম, হঠাৎ তুমি স্পর্শ করলে তো। আমি তো জানি আম্মা কি ভাবনায় ডুবে আছেন আপনি, কিন্তু আমি অপেক্ষা করব। অপেক্ষা। কি হলো বিশাখা, এমন করে তাকিয়ে রইলে যে? একটা বিষয় নিয়ে আমিও ভাবছি আম্মা, কিন্তু বুঝতে পারছি না যে কথাটা আপনাকে বলাটা ঠিক হবে কিনা। কি বিষয়? না থাক, এমনিতেই মনে হচ্ছে আপনার মনটা ভালো নেই, তার উপর এরকম একটা খবর আপনি সইতে পারবেন না। খবরটা কি? রাহাত একটা ঝামেলা করে ফেলেছে আম্মা। আমি শুনেছি, অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে। এখন তাহলে কি করা যায়? ঠিক এই ভাবনাটাই ভাবছিলাম। আমার ছেলে হয়ে রাহাত। আচ্ছা, তুমি কি রাহাতের সাথে এই ব্যাপারে কথা বলেছো?
সরাসরি এই বিষয়টা এখনো বলিনি, আর বলিনি তারও একটা কারণ আছে। কি কারণ? সেটা যদি আপনাকে এখন না বলি, আপনি কি রাগ করবেন আম্মা? না, রাগ করব না, তোমার উপর আমার বিশ্বাস আছে। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। শুধু শুধু এই কারণেই আপনাকে এত ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি বিশাখা। এত ভালোবাসা আমাদের, কিন্তু তারপরেও। এ কি, কি হয়েছে বিশাখা? কান্না করছো কেন তুমি? জানি না আম্মা, আমি জানি না কেন যেন ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আপনার মনে আছে আম্মা, একটা মুহূর্তের জন্য আমি আপনার কাছ থেকে কোথাও যেতে চাইতাম না। আপনি যেখানেই যেতেন আমি আপনার আঁচল ধরে পিছে পিছে ঘুরতাম। আপনার মনে আছে আম্মা? আছে, সব মনে আছে। অস্থির মনের তাড়নায় আমি তোমাকে আঘাত করে ফেলেছি, ক্ষমা করো লতিফ, ক্ষমা করো আমাকে। কি করছেন, কি করছেন বৌরানী? এত বড় অপরাধী আমাকে করবেন না। হাত নামান, হাত নামান, হাত নামান বৌরানী। না, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি হাত নামাবো না। দোহাই বৌরানী, দোহাই, আপনি শান্ত হন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। দয়া করে আপনি হাত নামান। কতই না মধুর ছিল সেই সব দিনগুলো। জীবনে কোনো জটিলতা নেই, নেই কোনো দ্বন্দ্ব, কোনো রেষারেষি। আম্মা, আবার যদি ফিরে যাও যেত সেই সব দিনগুলোতে। কি হয়েছে বিশাখা, কিসে এত কষ্ট পাচ্ছ? আঁচল হারাবার কষ্ট আম্মা। হারাবার কষ্ট? হারাবার কথা কেন আসে বিশাখা? আসে আম্মা, আসে। আজকের এই কর্মব্যস্ত দিন, এত জটিল ষড়যন্ত্র, এসব আর ভালো লাগে না আম্মা। আমার শুধু মনে হয় আমি যদি আবার সেই ছোট্ট বিশাখা হয়ে যেতে পারতাম, আপনার সেই ছোট্ট বিশাখা, আর আপনার আঁচলের পেছনে ঘুরে বেড়াতাম সমস্ত বাড়ি, সমস্ত ঘর। আম্মা। বলো বিশাখা। আম্মা, আপনি কি আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবেন? আম্মা, এর চেয়ে পরম শান্তির আশ্রয় আর কি কোথাও আছে আম্মা? আম্মা, আমাকে খুব শক্ত করে আপনার বুকের সাথে জড়িয়ে ধরে, যেন আমি কোনো দিন নিরাশ্রয় না হয়ে যাই। কি ব্যাপার লতিফ, ব্যাগ নিচ্ছ যে? বাড়ি যাও বৌরানী।
বাড়ি যাবে হঠাৎ? না মানে বাড়ি থেকে একটা খারাপ খবর এসেছে। খারাপ খবর? জি। খারাপ খবরটা কি? আছে আছে বৌরানী, একটা ঝামেলা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। বলো না, খারাপ খবরটা কি? সে কথা আপনাকে বলা যাবে না। অনুমতি করেন বৌরানী, আমাকে রওনা হতে হবে। বৌরানী। সত্যি করে বলো তো লতিফ, কি হয়েছে? বললাম তো বৌরানী, বাড়ি থেকে একটা খারাপ খবর এসেছে। বৌরানীর সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যে কথা বলছো। তুমি কি ভেবেছো কাল রাতের কথা আমি ভুলে গেছি? আসলে বৌরানী তা না, আমি একবারও কি বুঝতে পারছো না লতিফ, বুকের ভেতর আমার কি ঝড় বইছে? সর্বনাশ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, আমি মুক্তির পথ খুঁজে পাচ্ছি না। তোমার দেখা পেয়ে একটু যেন আলোর সন্ধান পেয়েছিলাম। একটা অন্যায়ের জন্য তুমি আমাকে এই ঝড়ের মধ্যে ফেলে রেখে চলে যাবে লতিফ? অস্থির মনের তাড়নায় আমি তোমাকে আঘাত করে ফেলেছি, ক্ষমা করো লতিফ, ক্ষমা করো আমাকে। কি করছেন, কি করছেন বৌরানী? এত বড় অপরাধী আমাকে করবেন না। হাত নামান, হাত নামান, হাত নামান বৌরানী। না, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি হাত নামাবো না। দোহাই বৌরানী, দোহাই, আপনি শান্ত হন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, দয়া করে আপনি হাত নামান। কোথায় কোথায় আপনি আমাকে ধার করেন বৌরানী? ভেতরে ভেতরে নিজেকে আমার খুব অপরাধী মনে হচ্ছে, অপরাধী। তুমি যদি চাও আমি নিজে গিয়ে নীলার কাছে ক্ষমা চাইব। তার আর দরকার নেই আপি। নীলাকে তো ফিরিয়ে আনতে হবে রাহাত। না। এ তুমি কি বলছো? হ্যাঁ আপি, যেখানে আমি থাকছি না সেখানে নীলার ফিরে আসার কথা আসে কি করে? আম্মা। হ্যাঁ টুটুল বলো। কি ভাবছেন আম্মা? ভাবছিলাম তোমার এই অভ্যাসটা কবে থেকে হলো, এমন একটা বাজে অভ্যাস? আমার বাজে অভ্যাস হয়েছে? সিদ্ধান্তটা কি আমি ঠিক নিচ্ছি আব্বু? কি হলো, উত্তর দিচ্ছ না আব্বু? আমার উত্তর কি তোমার প্রয়োজন আছে? যে উত্তরের প্রয়োজন নেই সেটা তবে তুমি কেন জানতে চাইছো? আর এই খোঁজ খবর করলেই তুমি জানতে পারবে যে বিশাখার হাত কত লম্বা, সেটা তোমার জেনে রাখা